ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিশুকে ঝিলিক। এই যে ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের খুব ভালোবাসার ব্লগটা, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বছর, দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী। আর আমার বাড়ি ছিল অনেকটাই দূর আমার মামার বাড়ি থেকে। মামার বাড়িতেই সব রকম ওকেশান হয়। তাই কি করলাম, অনেক ভোরবেলা উঠেছিলাম, উঠে রেডি হয়েছিলাম। আর এই সুন্দর রেড শাড়িটা দিয়েছিলাম আমার মা আমাদের অ্যানিভার্সারিতে, ফার্স্ট অ্যানিভার্সারিতে। জানো, বিয়ের আগেও আমি আমার বাবার সাথে যেতাম। এই জামাই ষষ্ঠীতে আমার খুব ভালো লাগে, খুব পছন্দের একটা। আমি তো প্রতিবার যাই, মানে আগের বারও গিয়েছিলাম, এই বছরও গিয়েছিলাম, এবং ভগবান চাইলেই আমি প্রত্যেকটা বছরই যাব। আর আমার দিদার হাম্বেল রিকোয়েস্ট, দিদা যত বছর আছে তত বছর জামাই ষষ্ঠী দিদা মানে মামার বাড়িতেই হবে। দেখো, আমার বাবা হচ্ছে বংশের বড়, আমার মানে হাজব্যান্ডও হচ্ছে বংশের বড় জামাই। তাই দুই বড় জামাইকে বসিয়ে একসাথে মানে আশীর্বাদ করা হচ্ছিলো, ফোঁটা দেওয়া হচ্ছিলো। আর এই যে দিদার বড় জামাই আমার বাবা, আমার মায়ের বড় জামাই হচ্ছে আমার হাজব্যান্ড। তো বুঝতেই পারলে ব্যাপারটা খুবই ভালো লাগে। এবং তোমরা বলো কারা কারা এরকম জামাই ষষ্ঠী যেতে কিন্তু ভালোবাসো, জানিও কিন্তু। তো এই যে পুচকে পাচকা বসে যাচ্ছে, আমিও ছোটোবেলায় বসতাম, মেশোদের সাথে বসতাম। আমার মেশোরা পরে এসেছিল, তাই সেটা আমার ক্লিপ নেওয়া হয়নি। আমি মেশোদের সাথে বাবার সাথে বসে যেতাম বাবার পাশে। এই যে একটু পরেই বসে যাবে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, অনেকেই কিন্তু এই জামা ষষ্ঠী নিয়ে অনেক রকম কমেন্ট করো, কী দরকার, যেন যাব। এইসবটা তাদের মনের ভুল, কারণ জামাই ষষ্ঠী একটা ভালোবাসার জিনিস। যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এই ব্যাপারটা বুঝবে না। হ্যাঁ, আবার অনেকেই বুঝতে পারো, কিন্তু মেন্টালিটিটা ঠিক থাকা দরকার। চলো বাই, টাটা।